বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয়ক অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ তিনি তিনি একদম মুরব্বী কোট মুরব্বীদের উদ্দেশ্যে বলছেন, যারা আওয়ামী লীগকে নির্বাচন দেখতে যাচ্ছেন বা তাদের আওয়ামী লীগকে পুনর্বাসন চাচ্ছেন তারা বেঈমান। সাথে সাথে তিনি এরকম আরেকটি আলোচনায় বলছেন, কোন শক্তি যদি তরুণদের মাইনাস করে সংসদে যাওয়ার চিন্তা করে তবে তা ভুল হবে। মানে বারবার আওয়ামী লীগকে পুনর্বাসন করার কথা ছাত্রদের পক্ষ থেকে কেন বলা হচ্ছে? আর কেউ কি আসলে তরুণদেরকে মাইনাস করে সংসদে যাবার কথা ভাবছে? সংসদে যাবার মানে সরকার গঠন করবার সবচেয়ে বড় দাবিদার এখন বিএনপি এই সামনের। প্রশ্নের উত্তর তো আপনি দিয়েছেন, আমি আর এই প্রশ্নের উত্তর দিতে চাই না। হ্যাঁ, তরুণ বন্ধুরা কি বলেছেন, ওনারা অনেক এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, এই আন্দোলনে তারা জীবন দিয়েছেন, তারা অনেক কিছু বলবেন, তাদের সেই বলার অধিকার আছে, রাইট আছে, এবং আমারও অধিকার আছে ওদের এই বক্তব্যের সাথে একমত এবং দ্বিমত হওয়ার। হ্যাঁ, আমি দ্বিমত পোষণ করি না, ওরা কি বলতে চায় হ্যাঁ সেটা ব্যাখ্যা করলে হয়তো বোঝা যাবে যে ওদের বক্তব্যের সাথে হয়তো আমাদের বক্তব্যের ফারাক আছে অথবা মিল আছে। তো এটা খুব একটা আহ, আমরা একটা জায়গায় আমরা কিন্তু সবাই একমত যে এই যে গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষাকে, এই গণ অভ্যুত্থানের যে এই বিজয়ের যে ফসল, এই ফসলকে আমরা কেউ মানে নষ্ট হতে দিব না। এই ফসলকে আমরা কোনো কোনোভাবেই কোনোভাবেই কেউ প্রতিপন্ন করবে, এইটা আমরা কেউ এই জায়গায় আমাদের কিন্তু একটা বিশাল ঐক্য রয়েছে, কাজে এটা কোনো সমস্যা আমার কাছে মনে হয় না। আর দেখেন, ভারত এই এই যে আওয়ামী লীগ আওয়ামী লীগ সবসময় ভারতের কাছে নতজানু ছিল বলেই কোনো দিনই ভারতের কাছে তারা বলেছে স্বামী স্ত্রীর মতো সম্পর্ক, এগুলো বলে যে ভারতের সাথে তাদের সম্পর্ক সর্বোচ্চ পর্যায়ে। কিন্তু শেষমেশ কি দেখা গেল কি উনি যখন চলে গেলেন সেই ভারতেই তাকে চলে যেতে হলো। আশ্রয় দিয়ে আছে, জি সেটি তো আছেই, সেটি তো কথা বলছিলাম আমি শুরুতে। আমি যেন সাইফুল হক আপনার কাছ থেকেও একটু এই যে তরুণদের আমি বারবার এই না, না, শঙ্কার আমি কথা বা না, বারবার এই বক্তব্য, হাসনাত আব্দুল্লাহ কয়েকবার বলেছেন এই কথাটি যে যারা আওয়ামী লীগকে দেখতে চাচ্ছেন তারা বেঈমান, তারা গণ অভ্যুত্থানের স্পিরিট ধারণ করেন, এরকম অনেক কথা অতীতে হয়েছে, আপনি শুনেছেন নিশ্চয়ই এরকম একটি আমি বক্তব্য আসে। আমি তরুণদের মাইনাস করে সংসদে যাবার চিন্তা করলে তা ভুল হবে এরকম কথা বলছেন, এরকম চিন্তা মুরব্বীরা করছেন কি? কেন বারবার এরকম এই প্রসঙ্গগুলো আসছে? আচ্ছা, আমি আমি তার আগে আপনি ডালিবেকে যেটা বলছিলেন, আমি দুই একটা একটু কুইক রেসপন্ড করতে চাই। প্রথমত, শেখ হাসিনা ভারতে তিনি কোন স্ট্যাটাসে এখন আছেন? তার পাসপোর্টটা বাতিল হয়ে যাওয়ার পরে তিনি ভারতে কোন মর্যাদায়, কোন ধরনের কি আহ, তার পর্যায়ে তিনি ভারতে আছেন? ভারত সরকারের অনেক আগে উচিত ছিল এটা স্পষ্ট করা। ভারতের পররাষ্ট্র ঢাকা সফর করে গেলেন, সম্ভবত এখানেও তিনি স্পষ্ট করেননি। তো সেটা তাদের জন্য অত্যন্ত জরুরি হবে, কারণ যার একটা গণহত্যার বিচার শুরু হয়েছে আইসিটি আমাদের যে ট্রাইব্যুনালে, এবং 16 বছরের তাদের অন্যায় অপরাধ, গুম খুন, সন্ত্রাস এবং একটা চূড়ান্ত লুটপাটের জন্য তাদের অসংখ্য মামলা মোকদ্দমা আছে, সেরকম একটা ব্যক্তি বা তাদের দলীয় লোকজনকে তারা যখন ভারতে জমি ব্যবহার করে, তারা যখন একটা বিদেশে কোনো সম্মেলনে অংশ নিচ্ছেন, কথা বলছেন, আলোচনা করছেন, সময় সুযোগ পেলেই যখন একটা সরকার গণঅভ্যুত্থান বিরোধী তৎপরতায় তারা যখন যুক্ত হচ্ছেন, যেটা আমি উল্লেখ করতে চাই, এটা কিন্তু বাংলাদেশ এবং ভারতের মধ্যকার এই একটা বিষয় কিন্তু বৈরিতার জন্য, দূরত্বের জন্য যথেষ্ট। ভারতের উচিত হবে এই ব্যাপারটা পরিষ্কার করা। সুতরাং এটা না হলে ভারত যতই ডিপ্লোম্যাটিক্যালি সে কথা বলবার চেষ্টা করুক না কেন, কিন্তু এই ধরনের বাংলাদেশ বিরোধী তৎপরতা অব্যাহত থাকলে তাহলে সম্পর্কটা কিন্তু স্বাভাবিক করা যাবে না। আর একটা কথা খুব স্পষ্ট বলতে চাই, আওয়ামী লীগ যেভাবে চোরাগোপ্তা কায়দায় তারা যদি রাজনীতিতে পুনর্বাসিত হতে চান, তার কোনো সুযোগ নেই। প্রথমত তাদেরকে বিচারের মুখোমুখি হওয়া দরকার। মুরব্বীরা কি তাদেরকে পুনর্বাসন করতে আমি আমি চায়? বলছি তাদেরকে বিচারের কোনো মুরব্বীরাই আওয়ামী লীগকে আমার জানা মতে, আমি যে স্কেলে রাজনীতির মধ্যে যুক্ত, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণতন্ত্র মঞ্চ, বিএনপি সহ বিরোধী দলগুলো যারা আন্দোলনে আছেন, কেউ প্রত্যেকের না। সাথে তো আমাদের কথাবার্তা হয়। কেউ প্রত্যক্ষ পরোক্ষভাবে আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে যাচ্ছেন
এরকম কোনো কিছু আমার বিবেচনায় কোনো কিছু আমি দেখিনি, বরঞ্চ জি, প্রত্যেকে তাহলে একটু আমরা আমি এটাও প্রশ্ন করি সাইফুল হক, আপনি বলছেন যে আপনার জানা মতে এরকম কিছু হচ্ছে না, আপনি কি মনে করেন আপনার জানার বাইরেও এরকম কিছু হতে পারে? এক, আর যদি তা না থাকে বারবার কেন ছাত্রদের মধ্যে এই শঙ্কা বা এই বিষয়টা তারা বারবার কেন উত্থাপন করছেন?